সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মাঠে নামছে খুদে ক্রিকেটাররা। চোখে স্বপ্ন, মনে রোমাঞ্চ, কারণ জীবনে প্রথমবারের মতো ক্রিকেটের সবচেয়ে বড় মঞ্চগুলোর একটিতে খেলার সুযোগ। দেশের ক্রিকেটের আবেগ, ইতিহাস আর অসংখ্য গৌরবগাথার সাক্ষী মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে খেলার সুযোগ পাওয়া এই খুদে ক্রিকেটারদের কাছে যেন স্বপ্ন পূরণের মতো। হোম অফ ক্রিকেটের সবুজ গালিচায় পা রাখার অনুভূতিটাই যে অন্যরকম। এমন একটা মুহূর্তের জন্যই নিগার সুলতানা জ্যোতির মতো নারী ক্রিকেটারকে অপেক্ষা করতে হয়েছে ৭ বছরেরও বেশি সময়। এসএমসি প্লাস ইলেক্ট্রোলাইট ড্রিঙ্ক মিনারেলস ফিরিয়ে দিয়ে শরীরকে করে রিহাইড্রেট ও রিফ্রেশ, আর তুমি হয়ে ওঠো অদম্য। এসএমসি প্লাস, অদম্য তুমি, থামবে না কখনো। ২০২২ সালে মিরপুরের ভরা সংবাদ সম্মেলনে জ্যোতির কণ্ঠে ফুটে উঠেছিল সেই আক্ষেপ। হোম অফ ক্রিকেটে খেলার স্বপ্নটা যে তখনও অপূর্ণ, তবে সেই আক্ষেপ খুব বেশি দিন স্থায়ী হয়নি। জ্যোতির সেই চাওয়ার পরই যেন বদলাতে শুরু করে দৃশ্যপট। এখন নিয়মিতই মিরপুরের মাঠে গড়ায় বাংলাদেশ নারী দলের আন্তর্জাতিক ম্যাচ। সেই একই মাঠে দাঁড়িয়ে এবার নতুন স্বপ্ন দেখছে এক ঝাঁক খুদে ক্রিকেটার। ক্রীড়াঙ্গনের নতুন প্রতিভা খুঁজে বের করতে ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত হয়েছে নতুন কুড়ি স্পোর্টস। আর এই আয়োজনের চূড়ান্ত পর্বের ক্রিকেট ম্যাচগুলোই অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশের ক্রিকেটের তীর্থস্থান মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। হয়তো এই মাঠ থেকে উঠে আসবে আগামীর সালমা জাহানারা কিংবা জ্যোতি। হয়তো আজ যে ছোট্ট মেয়েটি প্রথমবারের মতো মিরপুরের মাঠে ব্যাট হাতে দাঁড়িয়েছে, একদিন সেই দেশের জার্সিতে এই মাঠে লিখবে নতুন কোনো ইতিহাস। স্বপ্ন দেখতে লাগে না বয়স, লাগে কেবল একটি সুযোগ। মিরপুরের মাঠে খেলার সুযোগ পাওয়া এই খুদে ক্রিকেটারদের কাছে হয়তো এটাই তাদের ক্রিকেট জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণা। সাদাতুর রাফি, এশিয়া পোস্ট।